হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, খবরের কাগজ তো আমরা পড়ি, তো খবরের কাগজ পড়ার পরে এগুলো রেখে দিই, তবে এগুলো দিয়ে কিন্তু সংসারের অনেক কাজেই লাগানো যায়। কিছু কিছু ক্ষেত্রে এই কাগজগুলো দিয়ে আমরা কিন্তু বেশ কিছু কাজে লাগিয়ে বেশ কিছু উপকারে নিয়ে আসতে পারি। তো দেখো, এই কাগজগুলো কী কী কাজে লাগানো যায় চলো শেয়ার করি। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, এই ধরনের ট্রলি ব্যাগগুলো কিন্তু আমাদের অনেকের বাড়িতেই থাকে, সবার বাড়িতেই আজকাল থাকে। তো এইগুলো এইভাবে রেখে দিলে কিন্তু এর ওপরে ধুলো পড়ে, আর হাতের কাছে সবসময় প্লাস্টিক পেপারও থাকে না এগুলো র্যাপিং করে রাখার মতো। তাহলে তখন আমরা কি করতে পারি? তখন আমরা এই খবরের কাগজ দিয়ে এগুলো কিন্তু এইভাবে র্যাপিং করে রাখতে পারি, একটা দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি। চলে আসলাম 2 নম্বর টিপসে। দেখো, গরমকালে আমরা জল ক্যারি করি ব্যাগের মধ্যে, তো জল কিন্তু খুব গরম হয়ে যায়। যদি আমরা কোনো কিছু দিয়ে র্যাপিং করে নিতে পারি জলটা, তাহলে জল অনেক সময় ঠান্ডা থাকে। তবে আমাদের হাতের কাছে সবসময় সুতির কাপড় বা এই ধরনের কিছু থাকে না। তো তখন আমরা কি করতে পারি, একটা কাগজকে এইভাবে র্যাপিং করে মুড়ে নিতে পারি। তাহলে কি হয়, আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। এবার একটা গার্ডার দিয়ে নেব। দেখো, এইভাবে করে যদি ব্যাগের মধ্যে জল রাখা যায় তাহলে কিন্তু অনেকটা ঠান্ডাও থাকবে আর আমাদের এতে সুবিধাও হবে। চলে আসলাম 3 নাম্বার টিপসে। দেখো, এই ধরনের সেলফ কিন্তু কিচেনে সবার থাকে। তো এই সেলফগুলোতে কি হয়, ধুলো পড়ে যদি কিছু পেতে না রাখা হয়, তাহলে এইভাবে কিন্তু আমরা খবরের কাগজ পেতে রাখতে পারি। চলে আসলাম 4 নাম্বার টিপসে। দেখো, অনেক সময় কি হয়, তেলের বোতল থেকে এরকম তেল পড়ে যায়। তো তখন কি করতে পারি, আমরা এরকম কাগজ দিয়ে তেলটাকে এভাবে তুলে নিতে পারি। তাহলে কোনো সুতির কাপড় ইউজ করলে সেটাও পরে আবার ধুতে হবে। কিন্তু এটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু জায়গাটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর কাজেরও খুব সুবিধা হবে। দেখো, এর পরের টিপসে চলে আসি। আমরা ফ্রিজে এইভাবে ফল বা সবজি রাখি, তখন কি হয়, ফলেতে বা সবজিতে এরকম কালো এরকম দাগ হয়ে যায়, বা খুব তাড়াতাড়ি বলতে পারো এটা নষ্ট হয়ে আসে, এরকম জল জল মতো হয়ে যায়। তখন কি হয়, জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমরা কি করতে পারি, খবরের কাগজ দিয়ে এইভাবে কিন্তু মুড়ে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি। চলে আসলাম 6 নাম্বার টিপসে। দেখো, আমরা যখন রুটি করি তখন এইরকমভাবে যদি আমরা রুটি করি তাহলে এটা সেলফের ওপর রেখে, তাহলে কিন্তু এরকম চারিদিকটা আটা পড়ে এটা নোংরা হয়ে যায়। এরকমভাবে আমরা কিন্তু এই কাগজ দিয়ে নিচে রেখে কিন্তু আমরা রুটিটা করে নিতে পারি, তাহলে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হবে। চলে আসলাম 7 নাম্বার টিপসে। দেখো, বাচ্চারা অনেক সময় এরকমভাবে বইপত্র বা আঁকার জিনিসগুলো বিছানার উপর ছড়িয়ে তারা আঁকতে বসে বা করতে বসে, পড়তে বসে। তাহলে কিন্তু আমাদের কি হয়, বিছানার বেড কভারের উপর দাগ লেগে যেতে পারে। তো আমরা এইভাবে কিন্তু রেখে তাদেরকে দিতে পারি, পড়াতে বসাতে পারি। তো খুবই উপকারী একটা টিপস। তো এই ছিল আজকের টিপস বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।